সুপ্রভাত বন্ধুরা, আজকে একটা চলে এলাম নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে সকালবেলায় চলে এসেছি একটু ডাস্টিং করার জন্য। যেহেতু আজকে সকালবেলায় রান্না বান্না টিফিন এই সমস্ত ঝামেলা নেই খুব সকালবেলায়, তাই জন্য ভাবলাম বসে থেকে তো কোনো লাভ নেই, এই কাজগুলো করে ফেলি। আর অনেক দিন হলো ড্রেসিং টেবিলটা আমার পরিষ্কার করা হয় না, ওই অগোছালো হয়ে পড়ে রয়েছে, ধুলো পড়ে রয়েছে, তাই একটু পরিষ্কার করে নিলাম। সপ্তাহে অন্তত দুদিন আমি ডাস্টিং করি, তাও আজকে যখন সময় পেয়েছি একটু করে নিলাম। আর বিছানা চাদরটাও চেঞ্জ করব ভাবছি, তবে আজকে না হলেও কাল পরশুর মধ্যে বিছানা চাদরটাও চেঞ্জ করব। আর মিশো অ্যাপ থেকে এই পুতুলগুলো কিনেছিলাম, তা পুতুলগুলো এইখানে রেখেছি। আগে একটা তাকের মধ্যে ছিল, তা ওখানের থেকে ভাবলাম এখানটাই হয়তো দেখতে সুন্দর লাগছে। আর এগুলো সব কিন্তু মিশো অ্যাপ থেকেই কেনা। এগুলো একটু ডাস্টিং করে নিলাম, তারপরে একটু দেয়ালের মধ্যে না ঝুল পড়েছিল, সেগুলো সমস্ত কিছু ঝাড়পোছ করে নিলাম। আর সকালবেলায় এই সমস্ত কাজকর্ম করতে না বেশ ভালো লাগে। বেলা হয়ে গেলে তখন আর রোদ উঠে গেলে আর ভালো লাগে না। যেহেতু গরমকাল, বৃষ্টি হচ্ছে, তবে সেরকমভাবে কোনো বৃষ্টির মানে দেখা নেই, না হলে নয়, তাই আর কি, সেরকম বৃষ্টি আর কি। তা ডাস্টিং হয়ে যাওয়ার পর ঘরটা মুছেই নিলাম। প্রত্যেক দিন কিন্তু আমি ঘর মুছি না, প্রত্যেক দিন ঘর মোছার দরকারও পড়ে না। আর নিচে থাকি, সকালটুকু শুধু ওপরে থাকি, আর বাদবাকি সময় তো আমার নিচেই থাকা হয়, যার জন্য একদিন ওপরের ঘরটা মুছি আর একদিন নিচের ঘরটা পরিষ্কার করি। এই রকমভাবেই আর কি চলি। আগের থেকেই সমস্ত কিছু প্ল্যান করে রাখি যে কোন দিন ওপরের কাজ করব, কোনো দিন নিচের কাজ করব। তা নাহলে এত বড় বাড়িটা তো ওপর নিচ করে মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। নিজেকে একটুখানি ভাবনা চিন্তা করে করতে হয়। আজকে যেরকম সকালবেলায় রান্না বান্নার ঝামেলাটা ছিল না, তাই এই ডাস্টিংয়ের কাজটা করে ফেললাম। এই রকম আর কি। আমার মতন যারা এরকম একার হাতে কাজ করো, তারাও যদি প্রত্যেক দিন এরকম একটা প্ল্যান করে চলো না, আমার মনে হয় সেটাও খুব মানে তাদের কাজের জন্য সুবিধা হবে। যেরকম আমার গ্যাস কিন্তু রোজই মুছি, তবে আজকে একটুখানি ভালো করে মুছবো। আর রান্না বসানোর আগে গ্যাসটা প্রত্যেক দিনে একটু মুছে নিই, মুছে তারপরে রান্নাটা বসাই আর কি। এই রকম। আর আমার যে হ্যান্ডমেড যে একটা লিকুইড তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে একটুখানি গ্যাসের পেছনটাও ভালো করে মুছে নেব। আর আজকে না সেদ্ধ ভাত রান্না করব, কোনো কিছু রান্না করব না, যা করব রাত্রিরে দেখা যাবে। আর ছেলে আর আমি যেহেতু খাবো, যার জন্য গরম গরম নামাবো আর খেয়ে নেব। মাঝে মাঝে দেখবেন মাছ মাংস ডাল তরকারি এইসবের থেকে একটু সেদ্ধ ভাত গরম গরম খেলে ভালো লাগে, মুখের স্বাদটাও যেন পরিবর্তন হয়। এই হাত ধোয়ার বেসিনটাও এটাও একটু পরিষ্কার করে নিলাম। এরকম আর কি ছোটোখাটো খুচখাচ কাজগুলো। আর এইসব কাজ দেখলে মনে হয় যেন এক্ষুনি হয়ে যাবে বা তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ব্যাপার না, কিন্তু তা কিন্তু নয়। এসব কাজের পেছনেও কিন্তু বেশ খানিকটা সময় দিতে লাগে। আগে স্টিলের জিনিস যখন আমি কলটলগুলো পরিষ্কার করতাম, তখন না এর মধ্যে আমি হারপিক দিয়েছিলাম, আর আমার কলের স্টিলের কলের ওপরে যে একটা কোটিং করা থাকে সেটা উঠে গিয়েছিলো। ওটা আমার নিচের বেসিনের কলে হয়েছিল। তারপর থেকে এখন আর স্টিলের কলের মধ্যে আমি কখনো হারপিক দেই না। ওই একবার শিক্ষা হয়ে গেছে, তারপর থেকে আর দেই না। কসবাইট দিয়ে একটু কলটাকে ঘষে দিলে সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর ভাত বসাবো বলে চালটাকে একটু ভিজিয়ে রাখলাম, আর দুধটাও গরম বসালাম। ছেলে এসছে, ছেলেকে একটুখানি দুধ ক্যালক্স দেবো, সেই জন্য দুধটা একটু গরম করে নিচ্ছি। আর স্নান করতে যাব, করতে যাওয়ার আগে এই কাজগুলো সব সেরে নিলাম। এগুলো হয়ে গেলে তারপরে যাব আমি স্নান করতে, স্নান করে তারপরে পুজো দেব। আজকে দেরি হলেও কোনো ব্যাপার না, ধীরে সুস্থেই তাই এগোচ্ছি। ওই ছেলে চলে এসেছে, ছেলেকে এবার টিফিন দেবো। স্নানও আমার হয়ে গেছে, স্নান টান কমপ্লিট হয়ে গেল। প্রায় এখন ঘড়িতে মনে হচ্ছে 10টা বাজে। 10টার মধ্যেই কিন্তু আমার এই সমস্ত কাজগুলো হয়ে গেল। তারপর তো আগেই তোমাদেরকে বললাম যে সেদ্ধ ভাত করব, সেদ্ধ ভাত করে তারপরে গরম গরম খেয়ে নেবো। আজকে আর টিফিনের ঝামেলা করিনি, আমি তো টিফিন আর খাবো না, ছেলেকে একটু দুধ ক্যালক্স দিলাম, এই আর কি। আর বিশেষ কিছুই খাওয়াবে না। আর পুজোটাও আমার দেওয়া হয়ে গেল, ব্যাস এদিকেরটা কাজ। আজকে রাত্রিবেলায় নিচেই খাওয়া হবে। আর আমি রান্না বান্না করে একটু গা ধুয়ে এলাম, এই সবে জাস্ট এসে বসলাম, এসিটা চালিয়েছি। এই যে এই ঘরে ও দেখা যাচ্ছে না, ঠিক আছে পরে দেখে দেবো। এই ঘরে এসি চলছে,
সেই জন্য এসিটা চালিয়ে একটু বসলাম। আর আজকে রান্না বান্না হয়েছে রাত্রিবেলায় ডালিয়ার খিচুড়ি। রুটি করিনি জানো তো, দাঁড়াও পাখাটা বন্ধ করি নাহলে তোমরা শুনতে পাবে না। আজকে রাত্রিবেলায় রুটি করিনি, আজকে রাত্রিবেলায় হয়েছে ডালিয়ার খিচুড়ি, তার সাথে আছে আলু ভাজা, আর একটা করেছি অনেক দিন পর স্পেশাল একটা রেসিপি, যেটা আমি মাঝে মাঝে আগে করতাম কিন্তু এখন একদমই করি না, বন্ধ করে দিয়েছিলাম। দূর কত রান্না করবো বলো তো, সারাদিন হাঁপিয়ে যাই এটা ওটা করতে করতে। আর আমার মাথা থেকে বেরিয়েও গিয়েছিল যে এই রান্নার একটা সুন্দর হয়। যাই হোক আজকে করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা নিচের ঘর, তোমাদেরকে আগেই বললাম, মানে এসিতে বসে আজকে সবাই মিলে খাবো। তাহলে আজকে কি রান্না করেছি সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই সেই রেসিপিটা। এই সবে আমি ওপরে এলাম, ঝড় উঠেছে ঝড়। কি কি বল, এই যে ঝড় উঠেছে ঝড়, হা হা হা। আমি লাফিয়ে লাফিয়ে ওপর থেকে, এই না নিচ থেকে ওপরে এলাম। কি আনন্দ হচ্ছে, আনন্দ আর ধরে না। এই যে কি মিষ্টি হাওয়া বলো তো, হা হা হা। সন্ধ্যাবেলার বৃষ্টিটা ঝড়টা এখন হচ্ছে, হোক হোক জোরসে হোক, সুস্বাগতম। আমি তো টেরই পাইনি আমাকে ডাকলো, ঝড় উঠেছে ঝড় উঠেছে। রান্নাঘরের জানলা দেবো, রান্নাঘরের জানলাতে এবার নিচে টুকুস করে পালিয়ে যাবো। উপরে গেছিলাম, উপরে গিয়ে জানলা ফালনাগুলো দিয়ে এলাম, ঝড় উঠেছে সেই জন্য। বাবা এইসব, তাও এখনো গরম আছে জানো তো, গুমোট গরম আছে, এখনো গরমটা যায়নি। ঠিক আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি যে আজকে স্পেশাল জিনিসটা করেছি। আজকে রাত্রিবেলার খাবারগুলো দেখাচ্ছি। এই যে এটার মধ্যে রয়েছে ডালিয়ার খিচুড়ি, একদম গরম গরম নামিয়েছি, নিয়ে এসির মধ্যে রেখে দিয়েছি। জলও নিয়ে এসছি, জল আছে এখানে, তবে কেনা জলগুলো খেতে পাচ্ছি না, আমার ছেলে খায়, তেতো তেতো লাগছে। এটা হচ্ছে আলু ভাজা, সব না ঠান্ডা হয়ে গেছে এসিতে। আর এটার মধ্যে এই যে আম আর একটু শশা ছিল, কেটে নিয়ে এসছি। আম হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল, ডালিয়ার খিচুড়ি হয়ে গেল। এইটা হচ্ছে স্পেশাল আমার কাছে, ট্যান 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 ট্যান। এটা হচ্ছে ডিম ভুজিয়া, কত কিছু দিয়েছি এর মধ্যে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে কিচেন কিং মশলা, তারপরে ডাস্ট অনিয়ন, ডাস্ট গার্লিক, এগুলো সব ছিল, এগুলো দিয়ে বানিয়েছি। ওফ যা হবে না খেতে, জমে যাবে পুরো খাওয়াটা আজকে রাত্রিরে। এটা হচ্ছে ডিম ভুজিয়া। আর নিচের ঘরে এই রকম দুটো প্লাইয়ের খাট পাতানো আছে, এগুলো আমাদের দিল্লিতে কেনা হয়েছিল। আমার ছেলে দিল্লিতে 3 বছর থাকতো, তো দিল্লি থেকে এগুলো ট্রান্সফার করে নেওয়া হয়েছে, এগুলো বাড়িতে নিয়ে এসেছি। এগুলোর মধ্যেই আমরা শুই। আর এই যে এসিটা এখানে লাগিয়ে দিয়েছি, এই ঘরটার মধ্যেই শোয়া হয় এখন, খুব ঠান্ডা ঘরটা। আর আজকে সকালবেলায় মশারিগুলো সব কেচেছি, একদম কাঁচা ধোয়া পুরো কমপ্লিট। তাহলে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের মতোই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে। আর বাইরে কিন্তু ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের এখানে হয়েছে। তাহলে আজকে একটু কুলকুল ঠান্ডা ঠান্ডা পরিবেশটা হবে, উফ কালকে সকালবেলা এনার্জি পাবো কাজে। ঠিক আছে আজকে রাখলাম, আর বক বক করছি না, টাটা।